হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল চলে এসেছি একটা ভিডিও নিয়ে। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি ভিডিও দিতে চলেছি। কিন্তু বুঝতেই পারছো আমি কি ভিডিও দিতে চলেছি। আমি এখন এখানে দেখো কাতলা মাছটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে ভোলা মাছটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলো আগে এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন আমি আগে মাছটাকে একটু ভেজে নেব। মাছগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই দেখো বন্ধুরা, মাছটা ভেজে তুলে নিয়েছি। আরও মাছ এখানে ছাড়া আছে কড়াইতে, এগুলো ভেজে তুলে নেব। এখানে টমেটো কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এখানে ধনেপাতা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে সরষা পেস্ট করে নিয়েছি, এখানে আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি। কীভাবে কোনটা রান্না করবো সেটাই দেখবে তোমরা, কিন্তু এখন বলবো না, বললে ভিডিওটা দেখার আগ্রহ থাকবে না। কীভাবে মাছটা আলাদা আলাদা করছি না একসাথে করছি রান্না, সেটাই তোমরা দেখো। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি, রেখেছি এখন ওখানে। সব পোয়া ভোলা মাছ এটা। এখন আমি এখানে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা তেজপাতাটা আমি ফোড়ন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। আর এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব টমেটোটা। এইরকম এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা পেস্ট করা আছে সরষে বাটার সাথে, তাও একটু লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য, যাতে একটু কালারের আর ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এটা দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো। এখন সব কিছু দেওয়া আছে, এবার একটু ভালো করে কষানো হবে এটাকে। মশলার বাটিটা ধুয়েছি, জল দিয়ে দিলাম। এটা একটু কষানো হোক, তারপর আবার দেখাচ্ছি মশলাটাকে। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে তেলটা বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভোলা মাছটা ছেড়ে দেবো। ভোলা মাছটাকে দিচ্ছি যাতে মশলাটা মাছের মধ্যে ঢোকে। সব কয়টা ভাতকে ভালো করে দিয়ে মাখিয়ে দেওয়ার মধ্যে। একদিকে ভাতটা আমার হয়ে এসছে, দেখতে পাচ্ছি। আমার হাঁড়িটা দেখতে, ছোট্ট একটা ফুচকা হাঁড়ি। দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আন্দাজ মতন একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে পাতুরিতে বেশি জল দেবো না, এই যে জল দিয়েছি। এবার ঝোলটা হবে। মাছটা আগে দিয়ে দিলাম কেন, একটু কষিয়ে নিলাম মাছের মধ্যে যাতে মশলাটা ঢোকে। এবার ওটা ঝোলটা ফুটতে থাকুক। ঝোলটা মোটামুটি হয়ে গেছে। এবার ধনেপাতা দিচ্ছি, দেখছো এর মধ্যে ধনেপাতা দেবো। সর্ষে পাতুরির ধনেপাতা এখন সেই সময় একটু ধনেপাতা ভালোই লাগে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নিচে পিট করে একটু নেবো এবার মাছটাকে। আর এখানে আমার কাতলা মাছ 2 পিস রয়ে গেছে, এখানে আলুটাও রয়েছে। এটাও কি করব সেটাও দেখাবো। মাছটা আমি এপিট করে নিয়েছি, দেখতে পাচ্ছি ঝোলটা একটু গাঢ় গাঢ়ই হয়েছে, এই যে দেখতে পাচ্ছি। এবং ভোলা মাছটাকে নামিয়ে নেবো। ভোলা মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর কাতলা মাছটা দেখাচ্ছি। খুব একটা বড় ভিডিও দিন, আমি ছোটো ভিডিওই করি, একটু দেখতে থাকো তোমরা সবাই, কেউ স্কিপ করো না ভিডিওটা বন্ধুরা। এবার তেল কড়াইতে দিয়ে আমি এবার আলুটা ভেজে নিচ্ছি। এখন লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি এখন টমেটো দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, সব দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। এই যে মাছটা এখানে ভাজা আছে, মেয়ের জন্য এটা রান্না করবো। মেয়ে মাছটা খাবে, আমরা তো ভোলা মাছ খাবো। এখানে রান্না করা আছে, দেখতে পাচ্ছি। ওখানে মুগের ডালও আছে ফুলকপি গাজর দিয়ে। এই যে ফুলকপি গাজর দিয়ে মুগ ডাল করেছিলাম, সেটাও আছে।
এখানে এটা করে নিয়েছি, এখানে আমি এটা রান্না করে নিচ্ছি। আর এটা এখন আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। ভাজাটা হতে থাকে, এর মধ্যে কী কী মশলা দিই সেটাও তোমাদেরকে শেয়ার করবো। পেঁয়াজটা আগে ভাজা হোক। দেখো বন্ধুরা, ভাজা হয়ে যাচ্ছে। এটা মোটামুটি দেখতেই পাচ্ছি একটু লাল লাল হয়ে গেছে চারিদিক থেকে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট সব দিয়েছি। এগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো। দিয়ে একটু জলও দিয়ে দিতে হবে। এই বাটিটা একটু দিয়ে দিই। বাটিটা এখন একটু দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এটা একটু কালিয়ার মতো মাখা মাখা রান্না করবো। এতে থাকুক। তো মশলাটাকে আমার কষানো হয়ে গেছে। এই যে 2 পিস কাতলা মাছ ভেজে রেখেছিলাম, এখন এই মাছটা এর মধ্যে দিয়ে দেবো। বেশি রান্না করছি, আমি এর জন্যই করছি, তাই জন্য 2 পিস মাছ রান্না করছি। আর এদিকে ভোলা মাছ করাই আছে, এটাকে একটু ভালো করে মশলাটা মাছে কষিয়ে নিচ্ছি। বেশি জল দেবো না। এর মধ্যে এবার অল্প করে জল দেবো। ঝোলটা টানুক, তারপর আর একটা মশলা দিতে হবে, দিয়ে নামাতে হবে। জানোই সেটা, তোমরাও জানো কী দেবো। হতে থাকুক। মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, কাতলা মাছের কালিয়াটা। এর মধ্যে এখন আমি সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটা এবার নামিয়ে নেব। আজকে রান্না এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা কেউ স্কিপ করবে না। তোমরা সবাই এত সুন্দর ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছো, এই জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে বন্ধুরা। টাটা।